প্রিয় ভাইয়েরা, কত চোর ডাকাত বদমাস রাস্তা ব্রিজ খাম্বা তারপরে বিদ্যুতের পোল পর্যন্ত নিজের পেটের ভিতরে ঢুকায় ফেলে একটু দুর্নীতির মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এদেরকে থামাইতে হইলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা দরকার আছে না নাই? আর একজন চোরকে ধরে যদি শাস্তি প্রদান স্বরূপ বাইতুল মুকাররমের উত্তর গেটে তাকে হাত কেটে দেওয়া হতো, আর সেটা যদি প্রত্যেকটা চ্যানেল লাইভ দেখানো হতো, ওই একটা চোরকে দেখে বাংলাদেশের সব চোর ডাকাত বদমাশ লুচ্চা জুয়ারুরা সবাই ভালো হয়ে যেতে বাধ্য হতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশকে আমরা যদি ভালো দেখতে চাই, আগামীতে আমরা সব দল দেখছি নৌকায় উঠেছি, ডুবে গিয়েছি, ধানের চাষ করেছি, মাঝে মধ্যে আমরা ভালো থেকেছি, তারপরে লাঙ্গলের চাষ করেও দেখেছি, আঁকা বাঁকা মুনাফিকের মতো দেখাইছে। আগামীর রাজ কায়েম করতে হলে আমরা কোরআন দেখতে চাই। কারা কারা দেখতে চান দুটো হাত আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলে আমিন। জবান খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতাম যদি ক্ষুদ্র কবুতর, মেঘের ডানাই উড়ে যেতাম, মেঘের ডানাই উড়ে যেতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় চিরন্তন, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় চিরন্তন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। একটু জিকির করেন কালিমা লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা। একটু চাপায় আসেন তো, শুরুতেই কোরআনের মহাব্বতে আমরা জিকির করতেছি কার নামে? সবাই বলেন, একটু থামেন। জিকির করতেছি কার নামে? জিকির করতে হবে কার নামে? এই সামনের জায়গাগুলো একটু পূরণ করেন। যার সামনে যে জায়গা আছে, যদি 10 জন মানুষও বসে, বদরের প্রান্তরে কাফেরদের সংখ্যা ছিল
1000, আর মুসলমানদের মুজাহিদ ছিল 313 জন। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের সংখ্যায় বিজয় হয় নাই, বিজয় হয় ঈমানি চেতনায়। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য মন খারাপ না করে সামনের জায়গাগুলো পূরণ করেন। এই ফাঁকা জায়গাগুলো ফাঁকা থাকে না, বরং এই জায়গাগুলোর ভিতরে শয়তান বসে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা কি চান যে শয়তান বসে থাক? আপনারা এখন বলেন তো, এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে এসেছেন বক্তার আকর্ষণে নাকি কোরআনের আকর্ষণে? আওয়াজ দিতে হবে। মুসলমানদের আওয়াজ কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? তাহলে বক্তার আকর্ষণে যদি না আসেন, প্রধান বক্তার আকর্ষণে যারা বসে আছে এরা মূলত শ্রোতা নয়, এরা হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বক্তার আকর্ষণে নয়, আসতে হবে কোরআনের আকর্ষণে। আসার পরে হয়তো অনেকেই নতুন যারা আছেন, একদম নতুন, আমাকে দেখেন নাই, হাত তোলেন তো দেখি। আচ্ছা, আমাদের এই মসজিদের মুসল্লি যারা আছেন একটু হাত তোলেন তো দেখি। মুসল্লি, এই মসজিদের মুসল্লি, মাশাআল্লাহ। বোঝা যাচ্ছে আমি বক্তা মারুফ হোসাইন রবির আকর্ষণ খুবই কম, কোরআনেরও আকর্ষণ খুবই কম। আমার মুসল্লি এখানে বসে নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? হয়তো ভাবতেছেন আসার পরে নতুন যারা, যে এতই ছোট চ্যাংরা হালকা বয়স, কি যে আলোচনা করে। আসার সময় কোনো তাকবীরও নাই, পিছনে কোনো যুবক ভাইয়েরাও নাই। তারপরে আসার পর থেকে জুমা পড়াইলাম, সারাদিন হুজুর খাইলো কি খাইলো না, এইটাও দেখারও অনেক মুসল্লি নাই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? বক্তার আকর্ষণে নয়, আসতে হবে কোরআনের আকর্ষণে। দেখতে হবে বক্তা লম্বা না খাটো, ছোট না বড়, এটা দেখার বিষয় নয়। দেখতে হবে কোরআন থেকে বক্তা হক কথা বলতে পারে কি পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখতে হবে ইঁদুর আর বিড়াল, এই বিড়াল ছোট না বড়, লম্বা না খাটো, এটা দেখার বিষয় নয়। দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কি পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দোয়া, আপনাদের যে মসজিদের মুসল্লি, আমি তো আপনাদের মসজিদের ইমাম। গত বছর ভারতে প্রবেশ করে, 2 বারে প্রবেশ করে 22টা মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। বলেন, আপনাদের দোয়ায় বাংলাদেশের 64 জেলার মধ্যে 52টা জেলার ভেতরে মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। বলেন, শুধু তাই নয়, এই যে ভাই আছে সফর সঙ্গী, উনিও আমরাও ওনার সাথে গিয়েছি। যে পার হওয়ার পরে, বর্ডারে পার হওয়ার পরে বনগাঁও স্টেশন থেকে আমি আমার বাপ দাদারাও যেই গাড়িতে উঠি নাই সেই গাড়িতে করে নিয়ে সেখানে গিয়েছে। লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত থাকে, 10টা করে প্রজেক্টর লাগানো থাকে। সেই সব মাহফিলে আলোচনা করে এসেছি। তারপরেও কি আমার অহংকার করার সুযোগ থাকবে? জোরে বলেন, থাকবে? ঠাকুরগাঁও জেলার ভেতরে গেলে হাজার হাজার মানুষদেরকে পেয়েছি। এটা বক্তার আকর্ষণে নয়, কোরআনের আকর্ষণে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মাহফিলে তোমরা এসেছো এখানে একটাই কথা হয়, কোরআনের কথা। এই কোরআনের কথাটা আর অন্য কিছুর নয়। এই কোরআনটা হলো তোমাদের জন্য এক। আর তোমরা যে ধর্ম গ্রহণ করেছো, এই ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? জোরে বলেন। আর তোমাদের রব হলো এক। রব কয়টা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো হে মানবে সব সবই কেমন করে হয়, ভাবি সবই মহান আল্লাহর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আবার দিনগুলো একই রকম, পার্থক্য নয় মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আওয়াজ দে বলেন ঠিক কিনা?
হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। আই সাউন্ড ছেড়ে দেন, টানিচ্ছে খুবই টানিচ্ছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তাহলে এখন বলেন আমাদের দল কয়টা? একটা। সেই দলের নাম কি? সবাই বলেন, মনোযোগ দিতে হবে। সেই দলের নাম কি? আর আমাদের রব কয়টা? সেই রবের নাম কি? আমাদের নবী কয়টা? সেই শেষ নবীর নাম কি? আমাদের বাইতুল্লাহ একটা, সেই বাইতুল্লাহর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা বিদীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহুম আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। পৃথিবীর মানুষেরা শুনে নাও, জেনে নাও, তোমরা এই দুনিয়ার ভেতরে এসেছ, দুনিয়ার জীবন পরিচালনা করতেছ। আমি কাউকে হায়াত দিয়েছি 100 বছর, কাউকে হায়াত দিয়েছি 50 বছর, কাউকে হায়াত দিয়েছি 5টা দিন, আবার কাউকে হায়াত দিয়েছি 5 ঘন্টা, আবার কাউকে হায়াত দিয়েছি 5 সেকেন্ড। বলেন তো মাঝিরা এলাকার মুসলমান, আমরা যখন মায়ের গর্ভে থাকি, মায়ের গর্ভের ভ্রূণের ভিতরে মৃত্যু হয় কি হয় না? কাউকে হায়াত দিলাম 1000 বছর। আর এই জীবন জিন্দিগি পেয়ে তোমরা কার জীবন পরিচালনা করো? কোন নেতার পেছনে ঘুরে বেড়াও? কোন জীবন আদর্শ তুমি মেনে চলো? কোন কিতাবের পেছনে তুমি ঘুরে বেড়াও? তোমাকে তো আমি কোরআন দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা বিদীনিল্লাহি। আল্লাহ বলছেন এই দিন বাদ দিয়ে তুমি কোন দিন ব্যবস্থার দিকে যাও, কোন ধর্মের পিছনে দৌড়াও? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আকাশ এবং জমিনের ভেতরে যা কিছু রয়েছে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, প্রশংসা সব সময় আদায় করতে হবে কার? আর আল্লাহ বলছেন ওই জীবন ব্যবস্থা বাদ দিয়া যদি বাপ দাদার জীবন ব্যবস্থা অনুযায়ী চলো, তোমার নেতার আদর্শ দিয়ে জীবন পরিচালনা করো, লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, আর ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন করে আসছে না? জোরে বলেন, আসে না? নতুন করে আসছে। এই ডোনাল্ড ট্রাম্প বলেন অথবা ভারতের নরেন্দ্র মোদী বলেন, এদের বানানো জীবন দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, ওই নেতারাও যদি জাহান্নামের ভেতরে যায়, ওই নেতা জাহান্নামে যাওয়ার কারণে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হে ব্যক্তিরা, তোমরা যারা আছো, ব্যক্তি জীবন বলো, সামাজিক জীবন বলো, অর্থনৈতিক জীবন বলো, রাজনৈতিক জীবন বলো, বলেন মারহাবা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাটিকে সালাম দিয়েছেন, কিন্তু মহিলা কোরআন থেকে উত্তর দিয়েছেন। মহিলা বলছেন সালামুন কওলাম মির রব্বির রহিম, আমি পরম করুণাময় রবের পক্ষ থেকে বলছি, ওই রবের ঘোষণা দিয়ে বলছি আপনার ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। মহিলাটাকে এরপরে বলছেন আপনি এখানে একাকী কেন? আপনি এখানে একাকী কেন? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? ওই মহিলাটি তখন কোরআন থেকে উত্তর দেয় মাইয়ুদুলিল্লাহু ফালা হাদিয়া লা। ওই মহিলা কোরআন থেকে উত্তর দেয় যে যে আল্লাহকে পথভ্রষ্ট করে দেয়, যে আল্লাহকে হারিয়ে দেয়, সেই আল্লাহ তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক এরপর প্রশ্ন করলেন মা, আপনি এখানে একাকিনী, এইভাবে আপনি কতদিন ধরে পড়ে আছেন এই খানায় কাবার পাশে?
ওই মহিলা ওই কোরআন দিয়ে বোঝাইল আমি হারিয়ে গিয়েছি এই খানায় কাবার পাশে। ওই মহিলাটিকে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, আপনি কতদিন ধরে এখানে পড়ে আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি মাওলানা আব্দুস সালাম সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, উনি অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগি বাড়ায় দিন, সকলে বলি আমিন। আমার প্রিয় কথা বলছিলাম, মনোযোগ দেবেন। ওই মহিলাটিকে প্রশ্ন করলেন, আপনি কতদিন ধরে পড়ে আছেন? মহিলা তখন কোরআন থেকে উত্তর দেয়, সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি এখানে 3 দিন ধরে পড়ে আছি। বলেন আল্লাহু আকবার। এই কথাটি সূরা মারিয়ামের 10 নম্বর আয়াতের ভেতরে এসেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, আপনি তো এখানে পড়ে আছেন, কিছু কি খাইছেন? আপনি কি কিছু খাইছেন এখানে যে পড়ে আছেন? মহিলা ওই কথাটিও কোরআন থেকে উত্তর দেয়। বলবেন না আল্লাহু আকবার। কোরআন থেকে উনি বলছেন, আল্লাযী হুয়া ইত'আমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি আল্লাহ তিনি আমাদেরকে খাওয়ায়, আবার তিনি আমাদেরকে পড়ান। বলেন সুবহানাল্লাহ। এরপরে মহিলাটিকে প্রশ্ন করলেন, মহিলা আপনি বলেন তো, আপনি এই মহিলা আপনি একটু বলেন তো, আমার কাছে কিছু খাবার আছে, আপনি কি খাইবেন? মহিলাটি তখন কোরআন থেকে উত্তর দেয়। মহিলা বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন রোজা রাখবে তোমাদের রোজাটাকে সন্ধ্যা পর্যন্ত বাড়ায় নেবে। বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে তিনি বুঝাইলেন, আমি রোজা আছি, রোজাদার, সুতরাং সন্ধ্যা পর্যন্ত আমি এখানে আছি। মহিলাটিকে তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আপনি তো এখন রমজান মাস নয়, কিসের রোজা রেখেছেন? অবশ্যই হবে নফল রোজা, আর এই নফল রোজা সফরের হালতে ভাঙার নির্দেশ আছে। সুতরাং আপনাকে বলি মা, আপনি এই রোজাটা ভেঙে আপনি আমার খাবারটা গ্রহণ করেন। কিন্তু মহিলা কোরআন থেকে উত্তর দেয়, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, যদি সফরের হালতেও নফল রোজা রাখো এটা তোমার জন্য অনেক কল্যাণকর। বলবেন না আল্লাহু আকবার। কোরআন থেকে উত্তর দিচ্ছে ওই মহিলা। তাহলে ওই মহিলাটিকে এবার থামানোর জন্য বলতেছে, আচ্ছা দেখি তাকে প্রশ্ন করে তার বাড়ি কোথায়। এটা তো আর কোরআন থেকে দিতে পারবে না, কোরআনের ভেতর তো আর এইটাও নাই। বলেন তো কোরআনের ভেতরে সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনকে তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কোরআনটা তোমার জন্য প্রেরণ করেছি। এই কোরআনের ভেতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক যা কিছু রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছি। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই কোরআনকে নিয়েও ষড়যন্ত্র করা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, এই কোরআনকে নিয়ে অপমাননা দেওয়া হয়। শুধু তাই নয়, এই কোরআনের কথা যারা বলেন, এই কোরআনের রাজ কায়েম করার জন্য, বাংলাদেশের জমিনের ভেতরে ইসলামী হুকুমত কায়েম করার জন্য, কোরআন বিজয় করার জন্য যারা কাজ করেন তাদের কাজে পর্যন্ত বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন যেমনই ছিল তেমনই থাকবে। যারাই কোরআনের বিরুদ্ধে আসতে লাগবে তারাই দুনিয়া থেকে আউট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই 15টা বছর এই কোরআনের দাওয়াত ভালো মতো দেওয়া যায় নাই। এই কোরআনের দাওয়াত যারা দিতে গিয়েছে এলাকা ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, আর তাদেরকে এমন হুমকি দিয়েছে গর্তের ভেতরেও যদি থাকে সেখান থেকে টপাক করে তুলে নিয়ে এসে ধরে রাখবো। বলেছিল কি বলেছিল না? আল্লাহ বলছেন, তো কি তুই এমন গর্তের ভিতরে পড়বি গর্ত থেকে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ। এই কোরআনের প্রতি গ্রন্থ পাতা সদা দিচ্ছে পাহারাম। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, মহান রব্বুল আলামিনের দান। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। ওই মহিলাটিকে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা বলেন তো মা, আপনার বাড়িটা কোথায়, দেশের বাড়ি কোথায়? মহিলাটি কোরআন থেকে সুন্দরভাবে উত্তর দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই মহান রবের নামে বলছি, শুকরিয়া আদায় করে। আমার বাড়ি হলো মসজিদে আকসার পাশে, আমি এখন এসেছি খানায় কাবার পাশে। বলেন আল্লাহু আকবার। মহিলাটি সুন্দর করে কোরআন থেকে উত্তর দিলেন। ওই মহিলাটিকে এবার আব্দুল্লাহ ইবনে মুবারক আটকাবেন। এই মহিলা তো কোরআন থেকে এই কথা বলেন, কিছুতেই আটকানো যায় না। ওই মহিলাটিকে এবার বলেছেন, বুড়িমা আপনি একটু বসেন, আপনাকে আমি ওই বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আমার একটা সুন্দর উট আছে, এই উটের ওপরে আপনি সাওয়ার হন, আর এই উটের ওপরে করে ওই মসজিদে আকসার পাশে আমি বাড়িতে নিয়ে যাব, আপনাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। মহিলা তার কথাই রাজি হয়ে গেলেন। আর মহিলাটি ওই উটের ওপরে ওঠার সময় হঠাৎ করে তার নজর আসলো আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলার দিকে চেয়ে আছে। কোন দিকে চেয়ে আছে? ওই মহিলার দিকে চেয়ে আছে। মহিলাটি তখন কোরআন থেকে বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার পরিচয় কি আমি জানি না, তবে আপনাকে আমি সাবধান করছি, মহিলাদের দিকে এমন নজরে দৃষ্টি করা যাবে না। এই কথাটিও কোরআন থেকে বলেছে। বলেন আল্লাহু আকবার। কোরআনের ভেতরে বলছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কোরআনের ভেতর থেকে বলছে, সূরা নূরের 30 নম্বর আয়াত, 24 নম্বর সূরা 353 নম্বর পৃষ্ঠা থেকে তিনি কোট করে বললেন যে সাবধান হয়ে যান, কোনো মহিলার দিকে এই দৃষ্টিতে তাকানো যাবে। কিন্তু আজকালকে আমাদের মহিলাদের কি খবর? আমাদের মহিলা বাড়ির ভিতরে যখন থাকে তখন পেতনি হয়ে থাকে, আর বাইরে যখন বের হয় ওই এলাকার যারা আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোনোভাবেই তাকে থামানো যায় না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন, তাকে যদি আমি প্রশ্ন করি তার ছেলে মেয়ে আছে নাকি, হয়তো এই কথাটা কোরআন থেকে বলতে পারবে না। কিন্তু ওই মহিলা কোরআন থেকে উত্তর দিয়ে দিল। প্রশ্ন করলেন, মা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? কোরআন থেকে বলছেন, আল মালু ওয়াল বানুন, এই সন্তান এবং সম্পদ সব আল্লাহর দেওয়া। বলবেন না আল্লাহু আকবার। সব আল্লাহর দেওয়া। সুতরাং আমি বলে দিলাম আমার কিছু সন্তান রয়েছে। এবারে মহিলা প্রশ্ন করলেন, মা মহিলাটিকে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা একটু বলেন তো আপনার ছেলেদের মেয়েদের নাম কি? কোরআনের ভেতরে এখন পাবে। উদ্দেশ্য হলো ওই মহিলাটিকে আটকে দেবে। আপনার ছেলে মেয়ের নাম কি? ওই মহিলা কোরআন থেকে উত্তর দেয়। কোরআন থেকে সুন্দর করে বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তৃতীয় নম্বরে বলছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। বলেন আল্লাহু আকবার। কি মহিলা ছিলেন, কি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। বললেন আমার 3টা সন্তান, 1 নাম্বার ইয়াহইয়া, 2 নাম্বার মূসা, 3 নাম্বার ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। এমন মহিলা পৃথিবীর ভিতরে পাওয়া খুবই দুষ্কর। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনের ভেতরে, কোরআন দিয়ে আপনি যদি জীবন পরিচালনা করতে চান, সব কিছু আছে না নাই?
সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু হুজুরের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা সংসদে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। আমার প্রিয় মাঝিরার মুসলমান, আমার প্রিয় শাহজাহানপুরের মুসলমান, এই কোরআন থেকে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরা হজের 41 নম্বর আয়াত, 22 নম্বর সূরা, 17 নম্বর পারা, 332 নম্বর পৃষ্ঠা। সূরাটি মাদানী সূরা। এই সূরার 41 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে আমি যাদেরকে ক্ষমতা দেব, এই ক্ষমতা পাওয়ার পরে তারা প্রথম নাম্বারে যে কাজ করবে, এই কাজের নাম হলো ওই এলাকা ওই দেশের ভিতরে নামাজটাকে কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, বাংলার জমিনের ভিতরে নামাজ কি কায়েম আছে? জোরে বলেন আছে? বলেন তো, নামাজটাকে পড়তে হবে না কায়েম করতে হবে? বুঝে বলবেন, নামাজ পড়তে হবে না কায়েম করতে হবে? কায়েম করতে হবে। এখন হয়তো বলবেন, হুজুর আমরা নামাজটাকে কেমন করে কায়েম করব? নামাজটাকে কায়েম করার জন্য আমি আপনাদের ছোট্ট মানুষ, আমি গবেষণার মাধ্যমে বের করেছি নামাজের ভিতরে 4টা পয়েন্ট রয়েছে। এই 4টা বিষয় যদি মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন এমনি নামাজটাকে কায়েম করে দেবে। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার নামাজের শিক্ষা হলো খুশু খুজু থাকতে হবে। কি থাকতে হবে? হয়তো এখন বলবেন, হুজুর খুশু খুজু কারে কয়? খুশু খুজু কারে কয়? বুঝাই দিই, বুঝে নেবেন। হাদিস শরীফ থেকে বলছি, কোনো কিসসা বা কাহিনী বলার জন্য আপনাদের মাঝে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজটাকে কায়েম করতে হবে। খুশু খুজু কারে কয় বুঝে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটাকে কায়েম করার জন্য দিনের দাওয়াত যখন মানুষদেরকে পৌঁছে দিতে লাগলেন, এক পর্যায়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তারা এসে নবীজির এই দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। এই ষড়যন্ত্র করার জন্য ভাবতে লাগলো, এই নবীজিকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, আছে না নাই? নবীজিকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, তাহলে নামাজটা কেন এই দুনিয়ার ভেতরে আর ইসলামের আলোয় জ্বলবে? তারা ষড়যন্ত্র করতে লাগলো, নবীজিকে আউট করে দেবে। তারা ভাবতে লাগলো, আল্লামা সাঈদীকে যদি দুনিয়া থেকে আউট করে দেওয়া যায়, বাংলার জমিনে আর কারো সক্ষমতা নাই, বাংলার জমিনে রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? তারা ষড়যন্ত্র করতে লাগলো। গভীর মনোযোগ দেবেন, গভীর পয়েন্টের দিকে চলে যাচ্ছি। 1 নম্বরে বলতে লাগলো তারা নবীজিকে আউট করে দেবে। কিন্তু কিভাবে নবীজিকে আউট করবে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে আবু বকর, ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরতে ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরতে আলী, ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরতে ওসমান। ইসলাম ধর্ম চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। নবীজিকে তো আউট করতে গেলে আগে ডালপালাগুলো আউট করতে হবে। এমনি করে ষড়যন্ত্র করতে লাগলো। আগে তাকে ফাঁসি দেওয়া যাবে না, তার ডালপালা যারা আছে তাদেরকে আস্তে আস্তে ধরতে হবে, আর তাদেরকে একটা একটা করে মামলা দিয়া, নতুন করে মামলা সাজায়া আগে ডালপালাগুলোকে আউট করে দিতে হবে। কথা বলেন, কথা বলেন। তারা ষড়যন্ত্র করতেছে। প্রথমে ধরতে হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই আলীকে যদি বিদায় করে দেওয়া যায়, তাহলে ইসলাম আর বেশি দূরে এগোইতে পারবে না। এদের মধ্য থেকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তারা পরামর্শ করতে লাগলো। পরামর্শ অনুযায়ী তারা বলতে লাগলো এই আলীকে আউট করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যারা যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের তাকবীর দিয়া, তলোয়ার দিয়া তাদেরকেই আউট করে দেয়। বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আউট করে দেয়। কেমন করে তাকে হত্যা করবে? তাকে তো হত্যা করা যায় না।
শুধু তাই নয়, খাইবার যুদ্ধের সময়, ওই খাইবার যুদ্ধের সময় বিশাল একটা দুর্গকে তিনি সামনে নিয়ে, ওই দুর্গ নিয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে কাফেরদেরকে আউট করে দেয়। বলেন আল্লাহু আকবার। হযরত আলীকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা পরামর্শ করতে লাগলো, এই আলীকে যদি দুনিয়া থেকে বিদায় করতে হয় তাহলে তাদের নবী যে আছে এই নবীর হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান সাজতে হবে। কি সাজতে হবে বলেন? মুসলমান সাজতে হবে। এমনি করে মুসলমান সাজতে 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 তারা বলতে লাগলো, নবী আমাদের মধ্য থেকে তারা ষড়যন্ত্র করে নবীর কাছে দুইজনকে প্রেরণ করে দিল। তাদের উদ্দেশ্য কালেমা নয়, তাদের উদ্দেশ্য হযরতে আলীকে আউট করবেন, তাদের উদ্দেশ্য নবীজিকে আউট করবেন। তারা কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মাজিরার মুসলমান বলেন তো বিবেক বুদ্ধি দিয়ে, কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ যারা মুরব্বী আছে আর যারা মুক্তিযোদ্ধা আছে, বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যখন যুদ্ধ বেঁধে গেল, এই পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধার সময় পাকিস্তানি হানাদার বাহিনী সেই বাংলাদেশের ভেতরে প্রথমে আক্রমণ করতে লাগলো যারা বিধর্মী আছে। কথা বলেন না কেন? যারা বিধর্মী আছে তাদেরকে আউট করতে হবে। আর তাদেরকে আউট করার জন্য প্রথমে পাকিস্তানি হানাদার বাহিনী এসে তারা আক্রমণ শুরু করেছে, এটা সত্য কথা। এখন আক্রমণ যখন করলো, পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য বিধর্মীরা মুসলমানদের বেশভূষা ধারণ করতে লাগলো। তাদের ধুতিগুলো খুলে লুঙ্গিগুলো পরতে লাগলো, পরনে জুব্বা পরতে লাগলো, মাথার ওপরে তারা টুপি দিতে লাগলো। আর টুপি দিয়ে যখন ওই হিন্দুদেরকে সে কালেমা পড়, ওই হিন্দু বাহিনীর ওপরে ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা এসে বলেছে তুম কে হো। এই পাকিস্তানি হানাদার বাহিনীরা এসে বলার সঙ্গে সঙ্গে এই হিন্দু ভাইরা বলেছে আমরা হলাম মুসলমান। এখন মুসলমান হও যদি তাহলে কালেমা বাতাও। ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা এসে বলেছে কালেমা বাতাও, সঙ্গে সঙ্গে এরা বলেছে কালেমা লা ইলাহা। তখন ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা বলতেছে এরাই হলো খাঁটি মুসলমান। আর ওই হিন্দু ভাইরা বলতেছে আমরা কোন ধরনের মুসলমান, একটু দেশটা স্বাধীন হয়েই যায়। কথা বলেন ঠিক না? দেশটা স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে আবার তাদের পরনের যে টুপিগুলো খুলে ডাস্টবিনের ভিতরে ফেলে দিতে লাগলো। যারা একটু দাড়ি লম্বা করেছিল তারা দাড়িগুলোকে আবার কামায় দিল। যারা পরনে জুব্বা পরেছিল এই জুব্বাগুলো খুলে খুলে আবার ডাস্টবিনের ভেতরে ফেলে দিল। আবার ওই ধুতি পরতে লাগলো। আবার টুনটুনাটুন যেই কথাগুলো রয়েছে তাদের ওই মূর্তি পূজা করতে লাগলো। এখন মাজিরার মুসলমান বলেন তো, মুখে কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? জোরে বলেন, মুখে কালেমা পড়লে মুসলমান হওয়া যায়? ধরা পড়ার আগে যাদের দাড়ি ছিল না তাদের ভিতরে মুখে দাড়ি দেখা যায়, আবার যাদের দাড়ি ছিল তারা কামায়া ধরা পড়ায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই দরবেশ বাবা যারা ছিল দাড়ি কামায়া তারপরে ধরা পড়ে। আমার ভাইয়েরা, পাকিস্তানি হানাদার বাহিনীরা বলল, কিন্তু এরা বলল আমরা খাঁটি মুসলমান। এখান থেকে বোঝা যায় কালেমা পড়লেই কখনো মুসলমান হওয়া যায়। এই কালেমার বেশভূষা ধারণ করে নবীজির হাতে হাত রেখে মুসলমান হইলেন। এক পর্যায়ে নবীজি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে প্রেরণ করবে। যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে প্রেরণ করবে। কাকে সেনাপতি হিসেবে প্রেরণ করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করতে করতে হযরতে আলীকেই পছন্দ করে নিলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিলেন। যুদ্ধের ময়দানে প্রেরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে ওই 5 আগস্টের মতো আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে জিহাদের ময়দানে সাহাবীরা জিহাদ করতেছে। তার চাইতেও দ্বিগুণ দ্বিগুণ সেখানে সাহাবীরা যুদ্ধ করতেছে। এক পর্যায়ে ওই কাফের বাহিনীর ভেতর থেকে দুই যুদ্ধের লক্ষ্য ছিল পেছন থেকে হযরতে আলীকে তীর মারতে হবে। আলীকে তো সামনে থেকে তীর মারা যাবে না। এমনি করে নবী যখন ওই সাহাবী আলীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে তীর 2টা মেরে দিয়েছে। 2টা তীর মারার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভেতরে প্রবেশ করেছে। এখন বলেন তো মুসলমান, এই তীরের মাথার সঙ্গে 2টা আল থাকে কি থাকে না? এই 2টা আল এমন ভাবে আলীর শরীরের ভিতরে বিদ্ধ করেছে, তীরগুলো সাহাবীরা টান মারে আর বের হয় না।
আলী অজ্ঞান হয়ে মাটির উপরে পড়ে গেলেন আর ছটফট ছটফট করতে লাগলেন। সাহাবীরা চতুর্দিকে বলতে লাগলো, কারা যেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন থেকে তীর মেরে দিয়েছে, হয়তো আলী আর দুনিয়ার ভিতরে বাঁচবে না। এই কথাগুলো কানতে কানতে তারা নবীজির কানে পৌঁছে দিলেন। নবীজির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আবার নবী দৌড় দিলেন, কে আমার আলীকে মারলো রে? আমার আলী কি দুনিয়ায় আর থাকবে না? ফাতেমা কি অবশ্যই এতিম হয়ে চলে যাবে? আমার আলীকে কি আমি আর দেখতে পারবো না? দৌড়ে গিয়ে দেখলেন আলী শুধু ছটফট করে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর থেকে রক্ত জমিনের উপরে পড়ে যায়। নবী বললেন, সাহাবীরা রে, দেখো হযরতে আলী ইসলামের জন্য নিজের শরীর থেকে তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দেয়। বলবেন আল্লাহু আকবার। ওই নবী বললেন, সাহাবীরা এই আলীর শরীর থেকে রক্ত জমিনের উপরে পড়েছে, এখানে দিন কায়েম হতে কখনোই দেরি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।